মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক আমাকে বলাচ্ছেন, আপনারা শুনছেন, খুব খেয়াল করে শুনে নেন। নবীর সাথে যে জিনিসটা সম্পর্ক, আল্লাহ সেটাকে বড় করে দিয়েছেন। 1 তারিখে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের দাওয়াত কবুল করেছেন। সাহাবা হুজুররাও সাথে আছেন। হযরতে আনাস হুজুরের বাড়িতে পৌঁছে গেছেন। হযরতে আনাস হুজুর খাবার দেওয়ার আগে দস্তরখান নিয়ে এসেছেন, একটা কাপড়ের টুকরা নিয়ে এসেছেন। ওই কাপড়ের টুকরাটা সাহাবারা দেখে বলে, এ আনাস, কি কাপড় নিয়ে এসেছো? এই কাপড়ে তো ময়লা আছে, এই ময়লা কাপড় তুমি রাসূলুল্লাহর দরবারে কি করে পেশ করবে? ওই সময় হযরতে আনাস কাপড়টাকে নিয়ে চুলোর মধ্যে দিয়ে দিলেন। আগুন জ্বলছিল, আগুনের মধ্যে দিয়ে দিলেন। যখন আগুনের মধ্যে দিয়ে দিলেন, সাহাবারা মনে করলেন আনাস হয়তো নারাজ হয়ে গেছে। হযরত আনাস হুজুর বলে, নারাজ হয়নি, নারাজ হয়নি, আমি কাপড় পরিষ্কার করছি। ওই সময়তে কিছুক্ষণ পরে দেখা যায় হযরত আনাস হুজুর কাপড়টাকে তুললেন। কাপড় তোলার সাথে সাথে কাপড়টা আগুনে পুড়লো না, কাপড় আগুনে পুড়লো না, অথচ কাপড় আগুনে পুড়লো না, অথচ কাপড়ের ময়লাগুলো পুড়ে সাফ হয়ে গেল। সাহাবারা জিজ্ঞাসা করে, আনাস, কাপড় তো আগুনে পুড়ে যায়, এই কাপড় কেন আগুনে পুড়লো না? হযরত আনাস হুজুর বলে, 1 তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধুয়েছিলেন, হাত ধুয়ে এই কাপড়টায় হাত মুছেছিলেন, হাত ধুয়ে এই কাপড়টায় হাত মুছেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুছেছেন বলে আমার আল্লাহ পাক এই কাপড়ের ইজ্জত বড় করেছে। পৃথিবীর কোনো আগুন এই কাপড়কে কোনোদিন পুড়াতে পারবে না। দেখছেন কাপড়ের সাথে নবীর সম্পর্ক, কাপড়ের জন্য। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। 1 তারিখে সাহাবা হুজুর বসে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান। হুজুর বলেন, বলো কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা যদি আমাকে দিয়ে দিতেন কতই না ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবা, তুমি চাদর নিয়ে নাও। হুজুর সঙ্গে সঙ্গে চাদর দিয়ে দিলেন। সাহাবা হুজুর চাদর নিয়ে বাড়ির দিকে আসছেন। কিছু সাহাবা ঘিরে ফেললেন, কিছু সাহাবা ঘিরে বললেন, এ নবীর সাহাবা, তুমি কেন চাদর চাইলে? বলে, তুমি কেন চাদর চাইলে? তুমি তো জানো হুজুর পাক না বলেন না। হুজুরের কাছে কিছু যদি থাকে, কেউ যদি কিছু চায়, হুজুর কোনোদিন ফেরত দেয় না, হুজুর দিয়ে দেয়। তুমি তো জানো হুজুর পাকের কাছে একটাই চাদর আছে, ওই একটা চাদর তুমি কেন নিয়ে নিলে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর বলে, এই চাদর আমি গায়ে দেওয়ার জন্য নিই না, আল্লাহর কসমে চাদর আমি ব্যবহার করার জন্য নিই না। এই চাদর নিয়েছে আখিরাতের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, গজবের ভয়। এই চাদর আমি নিয়েছি আমার আওলাদদের ওসিয়াত করে দিয়ে যাব, যখন আমার মওত হয়ে যাবে আমাকে অন্য কোনো কাপড়ে আমাকে কাফন করবে না, অন্য কোনো কাপড়ে কাফন করবে না, আমাকে রাসূলুল্লাহর চাদর দিয়ে কাফন বানিয়ে দেবে। কারণ শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা চাদর নিলেন। কেন চাদর নিলেন? আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। কারণ সাহাবাদের আকীদা ছিল হুজুর পাকের ব্যবহারকৃত জিনিস আম নয়, খাস, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এর উম্মত উম্মতিরা, হুজুর পরে দুনিয়ায় জুহুরের দিক থেকে, জাহির হওয়ার দিক থেকে হুজুর পরে দুনিয়ায় এসেছেন। আগে আল্লাহর কাবা হয়েছে জাহির অবস্থায়, হুজুরের আগমন দুনিয়ায় জাহির হওয়াটা পরে হয়েছে, আগে কাবা হয়েছে। আমার আল্লাহ কাবার জন্য কসম খেলেন না, নবীর জন্য কসম খেলেন। এর উম্মত উম্মতিরা, এই যে কাবা মক্কা শরীফে আল্লাহ পাক আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি করলেন, কেন তৈরি করলেন?
দুটো কারণে বাইতুল্লাহ তৈরি হয়েছে, দুটো কারণে বাইতুল্লাহ তৈরি হয়েছে। এক নম্বর কারণ হচ্ছে আমার আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহর ঘর বানাচ্ছিলেন তখন ওই জায়গায় কোনো জনবসতি ছিল না, কোনো মানুষ বসবাস করতো না, ফাঁকা ফাঁকা রিয়া আর এদিকে রিয়াও গিয়া এরকম মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, ফাঁকার ফাঁকা ফাঁকার ফাঁকা। ওই ফাঁকা জায়গায় আল্লাহ ঘর কেন তৈরি করলেন? এক নম্বর কারণ ওই ফাঁকা জায়গায় ঘর এজন্যই তৈরি করলেন কারণ আমার আল্লাহ চায় যে মক্কা শরীফে যাবে সে যেন ঝর্ণা দেখতে না যায়, যে মক্কা শরীফে যাবে সে যেন বাজার দেখতে না যায়, যে মক্কা শরীফে যাবে সে যেন ঠান্ডা হাওয়া খেতে না যায়, যে মক্কা শরীফে যাবে সে যেন সমুদ্র দেখতে না যায়, যে মক্কায় যাবে আল্লাহ চায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর তওয়াফ করবে। তাই পাহাড়ে ঘেরা ওই মরুভূমির মাঝখানে আল্লাহর ঘর বানালেন। মক্কায় যে যাবে আল্লাহ চায় যেন কাবা তওয়াফ করতে যায়। দ্বিতীয় নম্বর কারণ ওই জায়গায় ঘর আল্লাহ কেন বানালেন? কারণ আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ পাক ঠিক করে নিয়েছিলেন কুরাইশ বংশে হাশিমি গোত্রে আব্দুল্লাহ হুজুরের ঘরে আব্দুল মুত্তালিব হুজুরের পুতা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাবে। হুজুরের জন্ম মক্কা শরীফে হবে এটা আমার আল্লাহ আযালে ঠিক করে নিয়েছিলেন। তাই মক্কায় রাসূলুল্লাহর জন্ম হবে বলে মক্কাতে আমার আল্লাহ তার ঘর বানিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মক্কার জন্য নবী নয়, নবীর জন্য মক্কা। মক্কার ইজ্জত ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ বলে আল্লাহ বাড়িয়ে বড় করলেন নবী পাকের ওসিলাতে। সত্য না মিথ্যা? জোরে বলেন। হুজুর পাকের ওসিলায় মক্কার ইজ্জত বড় হলো, মক্কার কসম আল্লাহ খেলেন, মক্কার সম্মান বড় হলো। তাহলে হুজুর পাকের ওসিলায় মক্কা, মক্কার ওসিলায় হুজুর নয়। কথা ঠিক না বেঠিক? কনসেপ্ট ক্লিয়ার হলো? মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা দেখেন আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের নিসবতেই যে মক্কার ইজ্জত বড় হলো তার একটা বড় প্রমাণ আমি আপনাদের বলে দিয়ে যাই, তার একটা বড় প্রমাণ আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই। আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে 53 বছর ছিলেন, এলানে নবুয়ত 40 বছর হলো, 40 বছর বয়সে এলানে নবুয়ত হলো। তারপরে 13 বছর নবুয়ত অবস্থাতে হুজুর আমার এলানে নবুয়তের পরে 13 বছর মক্কা শরীফে ছিলেন। এক তারিখে আল্লাহ পাকের হুকুমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে বেরিয়ে পড়লেন। মক্কা শরীফ থেকে বেরিয়ে কিছু কম বেশি 500 মাইল রাস্তা অতিক্রম করে, 500 মাইল রাস্তা অতিক্রম করে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের একটা খিত্তাতে চলে গেলেন, একটা জনবসতিতে চলে গেলেন। জমিনের এক খিত্তায়, জমিনের এক জনবসতিতে আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন। যে জায়গায় পৌঁছালেন ওই জায়গার নাম হচ্ছে ইয়াসরাব। ওই জায়গাটায় মানুষের বিমার হতো, মানুষ অসুস্থ হয়ে পড়তো, মানুষ আরামে থাকতে পারতো না। আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে ওই সময় ইয়াসরাবের জমিনে কদম লাগার সাথে সাথে ইয়াসরিব তাইবা হয়ে গেল। আর হাবিবুল্লাহ বসবাস করার সাথে সাথে ইয়াসরাবের নাম পাল্টে আমার আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, মক্কার কসম আল্লাহ খেলেন। আর সেই হুজুর পাক ইয়াসরিবে গেলেন, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিলেন। মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা শুধুই কি মদিনাতুল মুনাওয়ারা হলো? না না না, মক্কার মদিনা দুটো পাল্লায় রাখেন, একদিকে মক্কা রাখেন, একদিকে মদিনা রাখেন, একদিকে মদিনা শরীফ, একদিকে মক্কা শরীফ রাখেন। এবার মক্কার দিকে তাকান, ওখানে আল্লাহ পাকের নিশানি নিশানি আছে। ওখানে কি আছে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহর নিশানি সাফা মারওয়া ওখানে আছে। ওখানে কি আছে? আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওখানে মাকাম ইব্রাহিম মুসাল্লা আছে। ওখানে কি আছে? ইন্না আউওয়ালা
বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মানুষের প্রথম ঘর আল্লাহর ঘর কাবাতুল্লাহ মক্কা শরীফে আছে। ওখানে মিনা, ওখানে মুজদালিফা, ওখানে আরাফাত, ওখানে জমজম, ওখানে হাজর আসওয়াদ, ওখানে মাতাব, ওখানে হুদুদে হারাম, ওখানে নবীদের মাজার আছে। সব মক্কা শরীফে। মদিনা শরীফের দিকে তাকিয়ে দেখেন, মদিনায় শুধু রাসূলুল্লাহ আছে। হুজুর মদিনায় আছে বলে আমার আল্লাহ মক্কার তুলনায় মদিনায় দুগুণ বরকত বাড়িয়ে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ। সব মক্কায়, সব কোথায়? মক্কায়। হুজুর শুধু মদিনা শরীফ। সব মক্কায়, হুজুর মদিনাতে। হুজুর মদিনায় আছে বলে মক্কার তুলনায় মদিনা শরীফের বরকত, মক্কায় একগুণ বরকত, মদিনা শরীফের দুগুণ বরকত আল্লাহ দিলেন। কথা ঠিক না বেঠিক বলেন? যদি বলেন না সুবহানাল্লাহ। মদিনার ইজ্জত বড় হলো। কেউ চিনতো না, ইয়াসরাব কেউ জানতো না। পৃথিবীর কত জায়গা আছে, কত জায়গায় আমরা নামই শুনিনি। ওরম ইয়াসরাব গুমনাম একটা শহর থাকতো, গুমনাম একটা ঠিকানা থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবে তো আরো শহর আছে, নাম বলতে পারবেন সব? জোরে বলে। কিন্তু মক্কা মদিনার নাম সবাই জানে। মদিনার ইজ্জত আল্লাহ বাড়ালেন কেন? কারণ হুজুর পাক মদিনায় আছেন। হুজুর পাক কোথায় আছেন? হুজুর পাক মদিনা শরীফে অবস্থান করছেন। এখনো রাসূলুল্লাহ মদিনাতেই আছেন। একবার জোরে বলেন। হুজুর আমাদের সাথেই আছেন। হুজুর দুনিয়াতেই আছেন। হুজুর আমাদের সাথেই আছেন। হুজুর আমাদের সঙ্গে আছেন। হুজুর মদিনা শরীফে আরাম করছেন। হুজুর মরে যাননি, হুজুর জিন্দা নবী। একবার জোরে বলেন। হুজুর কি নবী? জিন্দা নবী। হাদিস পাকের মধ্যে এসেছে সারা পৃথিবী থেকে ঈমান কমবে। ঈমান, আরে কিয়ামত তো হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে আল্লাহ তো ঝাঁকুনি দিবে, আসমান তো খসে পড়বে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, ঘটনা তো ঘটবে, কিয়ামত তো সংঘটিত হবে। ঈমান সামটা। ভারত থেকে ঈমান বেরিয়ে যাবে, পাকিস্তান থেকে ঈমান বেরিয়ে যাবে, আফগানিস্তান থেকে ঈমান বেরিয়ে যাবে, কাজাকিস্তান থেকে ঈমান বেরিয়ে যাবে, উজবেকিস্তান থেকে ঈমান বেরিয়ে যাবে, তুর্কমেনিস্তান থেকে ঈমান বেরিয়ে যাবে। হ্যাঁ, তাম বিশ্ব থেকে ঈমান বেরোতে 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 সিমটাতে কমতে কমতে ঈমান গিয়ে দাঁড়াবে মক্কা শরীফ আর মদিনা শরীফের বর্ডারে। মক্কা শরীফ আর মদিনা শরীফের বর্ডারে গিয়ে ঈমান দাঁড়াবে। আর আল্লাহকে ঈমান বলবে, আল্লাহ কোন দিকে যাব? বাইতুল্লাহর কাছে যাব না হাবিবুল্লাহর কাছে যাব? মক্কা শরীফে যাব না মদিনা শরীফে যাব? আমার আল্লাহ ইসা বলবে, এই ঈমান তুমি হাবিবুল্লাহর কাছে চলে যাও, মদিনায় চলে যাও, ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলেন সুবহান। ঈমান পানা চাইবে। ঈমান কি চাইবে? পানা চাইবে আল্লাহর কাছে। আর আল্লাহ ঈমানকে মদিনা শরীফে পানাহ দেবে হুজুরের দরবারে। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন সাপ বিলে ঢুকে যায় সিমটাতে, ওরকম ঈমান রাসূলুল্লাহর দরবারে মদিনায় পৌঁছে যাবে। জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মদিনা শরীফের ইজ্জত বাড়িয়ে দিলেন, মক্কার ইজ্জত বড় হলো। আল্লাহ কসম খেলেন, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ বলে আল্লাহ মক্কার কসম খেলেন। নবী পাকের ওসিলায়, যে নবীর ওসিলায় মক্কার ইজ্জত কুরআন বড়, কুরআনের মধ্যে আল্লাহ বড় করলেন, মক্কার সম্মানের কথা বললেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে মদিনা শরীফের ইজ্জত আল্লাহ বড় করে দিলেন। মদিনা শরীফকে আল্লাহ পাক দরজা করে দিলেন। কত ইজ্জত বড় করলেন মদিনা শরীফের। আমি আপনাদের হাদিস পাকের কথা শুনিয়ে দিয়ে যাই। কত ইজ্জত আল্লাহ বড় করলেন, কত সম্মান বড় করলেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাম বিশ্বেতে কোন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে দুঃখ দিলে বড় কবিরা গুনাহ হয়ে যাবে। আপনি যদি আমাকে দুঃখ দেন, কবিরা গুনাহ হবে। আমি যদি আপনাকে দুঃখ দিই, এটা কবিরা গুনাহ হবে। কোন মুসলমানকে দুঃখ দিলে কবিরা গুনাহ হয়ে যাবে। আর কোন মানুষ যদি রাসূলুল্লাহকে দুঃখ দেয়, তার উপরে
আল্লাহর লানত হবে। আর কোন মানুষ যদি মদিনা শরীফে খারাপ উদ্দেশ্যে মানুষকে নয়, মদিনার গাছের একটা পাতাও ছিঁড়ে ফেলে দেয়, আমার আল্লাহ পাক তাকে এমন ভাবে গলিয়ে দেবে যেমন নুন পানিতে গলে যায়। এর উম্মত উম্মতিরা দেখেন, শরিয়াত সব জায়গায় সমান। মক্কার মানুষকে দুঃখ দেবেন, আল্লাহ পাক কবিরা গুনাহ দেবে। আর আরবের যে কোনো শহরের মানুষকে দুঃখ দেবেন, तमाम বিশ্বের যে কোনো শহরের মানুষকে দুঃখ দেবেন, যে কোনো মুলকের যে কোনো ঠিকানার মানুষকে, মুসলমানকে দুঃখ দেবেন, কবিরা গুনাহ হয়ে যাবে। রাসূলুল্লাহকে দুঃখ দেবেন, লানত হবে। কিন্তু মদিনার মানুষকে দুঃখ দেওয়া দূরের কথা, মদিনার গাছের পাতা ছিঁড়ে ফেলে দিলে আমার আল্লাহ তাকে এমন ভাবে গলিয়ে দেবে যেমন নুন পানিতে গলে যায়। এর উম্মত উম্মতিরা, সারা বিশ্বের মানুষের জন্য আইন আলাদা, মদিনার মানুষের জন্য আইন আলাদা। কারণ মদিনা শরীফে হাবিবুল্লাহ বসবাস করে, মদিনাকে হাবিবুল্লাহ ভালোবাসে। মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, মদিনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মদিনা শরীফে মসজিদ ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে মদিনা শরীফে মসজিদ ছিল, জোরে বলে। আর মদিনা শরীফে যাওয়ার আগে লোক জানতো কোন ঘরে রাসূলুল্লাহ থাকবেন। হুজুর গেলেন, ঘর হলো। হুজুর গেলেন, হুজুর নিজে হাতে মসজিদে নববী শরীফ তৈরি করলেন। মসজিদে নববী শরীফ তৈরি করার পরে হুজুর পাক সোনার জবানে এলান করলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি মির রিয়াজুল জান্নাত, আমার ঘর আর আমার মিম্বার দরমিয়ানের জায়গাটা আল্লাহ জান্নাতের টুকরা করে দিয়েছে। জোরে বলে। তাহলে ওখানে মসজিদ ছিল না, মিম্বারও ছিল না, ঘর ছিল না, ঠিকানাও ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে পৌঁছালেন। হুজুর পাক মদিনা শরীফে পৌঁছে হুজুর মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করার পরে হুজুর পাক এলান করলেন যে এই জায়গাটা জান্নাত। এই জায়গাটা কি? জান্নাত। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, মা বাইনা বাইতে ও মিম্বারি মির রিয়াজুল জান্নাত, আমার ঘর আর আমার মিম্বারের দরমিয়ানের জায়গাটা জান্নাতের টুকরা। আমার আকা মাওলা রাসূলুল্লাহ জান্নাতের টুকরা ঘোষণা করে দিলেন। যে নবীর কথাতে আমরা আল্লাহ পাকের 8টা জান্নাত মেনে নিয়েছে, সেই নবীর কথাতে ওই জায়গাটাকেও জান্নাত মেনে নিয়েছে। হুজুরের কথায় 8টা জান্নাত মেনে নিয়েছি, হুজুরের কথায় ওই জায়গাটাকেও জান্নাত মেনে নিয়েছে। এর উম্মত উম্মতিরা, ও জান্নাত আমরা দেখতে পাই না, আমরা কি জানি হুজুর বলে দিয়েছেন 8টা জান্নাত, আমরা বলি 8টা জান্নাত। হুজুর বলেছেন 7টা জাহান্নাম, আমরা বলি 7টা জাহান্নাম। হুজুর বলেছেন আল্লাহ এক, আমরা বলি আল্লাহ এক। হুজুর বলেছেন কিয়ামত হবে, আমরা বলি কিয়ামত হবে। হুজুর বলেছেন ওটা কোরআন, আমরা বলি ওটা কোরআন। হুজুর বলেছেন ওটা কাবা, আমরা বলি ওটা কাবা। যে রাসূলুল্লাহর কথায় সব মেনে নিয়েছি, সেই রাসূলুল্লাহর কথায় ওই দরমিয়ানের জায়গাটাকে আমরা জান্নাত মেনে নিয়েছি। ওই জায়গা তো আগে জান্নাত ছিল না, ওখানে তো আগে মসজিদ ছিল না, মেম্বার ছিল না। হুজুর নিশানদি করে দেননি, কেন ওটা জান্নাত হলো? উলামায়ে হযরতরা বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, ঘরের সাথে মেম্বারে যাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম একটা দরজা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরোতেন, পা বাইরে দিতেন, মসজিদে পড়ে যেত। মসজিদ থেকে বেরোতেন, পা বাইরে দিতেন, ঘরের মধ্যে ঢুকে যেত। মসজিদের সাথে একটা দরজা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে বেরোতেন, ফজরের নামাজ পড়াতেন, আবার দরজা দিয়ে ঢুকে যেতেন। জোহরের নামাজে বেরোতেন, আবার ঢুকে যেতেন। আসরের নামাজে বেরোতেন, আবার ঢুকে যেতেন। মাগরিবের নামাজে বেরোতেন, আবার ঢুকে যেতেন। ঈশার নামাজে বেরোতেন, আবার ঢুকে যেতেন। তাকরীর করতে বেরোতেন, আবার ঢুকে যেতেন। ওয়াজ করতে বেরোতেন, আবার ঢুকে যেতেন। খুতবা দিতে বেরোতেন, আবার ঢুকে যেতেন। এই নবীর উম্মত উম্মতিরা, মদিনা শরীফের গলিতে গলিতে কখনো কখনো কদম পড়েছিল, কিন্তু হুজুর পাকের ঘরের আর মিম্বারের মাঝখানের জায়গাটায় সবচেয়ে বেশি কদম পড়েছে। হুজুর পাকের কদম সবচেয়ে বেশি ওই মাটির টুকরায় লাগার জন্য উলামায়ে হযরতরা বলেছেন, আমার আল্লাহ ওটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে হবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কদমের সম্পর্ক জমিনের সাথে হয়েছে, আল্লাহ জায়গাকে জান্নাত করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর মদিনা শরীফে এলেন, মদিনার ইজ্জত বড় হলো। হুজুর মক্কা শরীফে ছিলেন, মক্কার কসম আল্লাহ খেলো। হুজুর পাকের কদম বেশি লাগলো, জায়গা আল্লাহ কি করলেন? জোরে বলেন, জান্নাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের সম্পর্ক বুঝতে পারছেন? হুজুর পাকের নিসবাত বুঝতে পারছেন? যে জিনিসটার সাথে নবী পাকের নিসবাত হয়ে যাচ্ছে, আল্লাহ সেটাকে কি করে দিচ্ছেন? আলা করে দিচ্ছেন, সেটাকেই বড় করে দিচ্ছেন। তাওরাত আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, জাবুর আল্লাহর বাণী, এগুলো কিতাবুল্লাহ। কিন্তু কোরআনের ইজ্জতকে আল্লাহ বড় করেছেন, কারণ কোরআনের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরা হুজুরের উম্মত, আমরাও আল্লাহর বান্দা। আমরা হুজুরের উম্মত, আমরাও আল্লাহর বান্দা। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে থাকার জন্য আল্লাহ পাক সমস্ত উম্মতের থেকে আমাদের ঘরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাকের সাথে সম্পর্ক আমার আল্লাহ পাক আমাদের করে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, হাজী সাহেব যারা হজ করতে যায়, আমার আল্লাহ পাকের কাবা নবীর সম্পর্কের কথা বলে। যেমন রাস্তাতে হেঁটে হেঁটে গেলে, গাড়ি নিয়ে গেলে দেখবেন তীর চিহ্ন দেওয়া থাকে। এদিকে আছে দাওয়াখানা, এদিকে আছে দাওয়াখানা, এদিকে আছে স্কুল, এদিকে আছে কলেজ, এদিকে আছে ইউনিভার্সিটি, এদিকে আছে পার্ক। আল্লাহর কাবা মিজাবে রহমত বলে একটা নল লাগানো আছে। আল্লাহর কাবায় মিজাবে রহমত বলে নল লাগানো আছে। মিজাবে রহমত, আর যদি কেউ মিজাবে রহমতের তলায় দাঁড়িয়ে যায়, কাবাকে পেছন করে সামনের দিকে তাকায়, মিজাবে রহমতের সোজাসুজি রাসূলুল্লাহ রওজা। কাবা যেন তীর চিহ্ন দিয়ে বলছে, কাবা তো দেখা, কাবা তো দেখ লিয়া, আব কাবে কি কাবে কো দেখো। আল্লাহর কাবা যেন তীর চিহ্ন দিয়ে বলছে, কাবা জিয়ারত করেছো, কাবা তওয়াফ করেছো, এবার কবুলিয়াতের জন্য নবীর কাছে চলে যাও। কাবা হয়ে গেছে তওয়াফ, যাও যাও রহমত পাওয়ার জন্য রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। জোরে হবে না? এর উম্মত উম্মতিরা, হুজুর পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। হুজুর পাকের সাথে যে জিনিসটা নিসবাত আল্লাহ বড় করে দিয়েছে, আল্লাহ পাকের কাবা শরীফে আর নিজাবে রহমত নিসবাত জুড়াচ্ছে আমাদের সাথে, হুজুরের সঙ্গে নিসবাত জুড়াচ্ছে। আপনি আল্লাহ পাকের হাবিবের দরবারে চলে যাবেন, নিজাবে রহমত আল্লাহ পাকের হাবিবের দরবারে চলে যাবেন, রিয়াজুল জান্নাতে দাঁড়াবেন, কি মসজিদে নববী শরীফে দাঁড়াবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে দেখবেন। হুজুর পাকের রওজা বাম দিকে উপস্থিত, হুজুর পাকের রওজা বাম দিকে উপস্থিত। এমনি তো সব জিনিস ডান দিকে ভালো, এমনি তো ডান দিকে ভালো, হুজুরের রওজা কেন বাম দিকে হলো? বাম দিকে তো জায়গা আছে, জায়গা নেই এমন নয়। হুজুর পাকের রওজা তো ডান দিকে হলে ভালো হতো, বাম দিকে কেন নবী পাকের রওজা হলো? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ডান দিকে ডানাতে খাও, ডানাতে দাও, ডানাতে লাও, ডান হাতে ডান দিক দিয়ে কাপড় পরো, ডান পায়ে পায়জামা পরো। প্রত্যেকটা ডান দিকে সুন্নাত, ডান দিকটা ভালো, ডান দিকে রাস্তা ভালো, ডান দিকটা সব জায়গায় ভালো। কিন্তু হুজুর পাকের রওজা বাঁ দিকে কেন হলো? মসজিদে নববী শরীফের বাম দিকে হুজুর পাক, মসজিদে নববী শরীফের বাম দিকে হুজুর পাকের রওজা, মসজিদে নববী শরীফ ডান দিক হলো, বাম দিকে রাসূলুল্লাহ রওজা। কেন রাসূলুল্লাহ রওজা? এজন্যই রাসূলুল্লাহ রওজা। আপনি যদি মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে যান, যদি দাঁড়িয়ে যান, তাহলে আপনার বাম দিকে রাসূলুল্লাহ রওজা পড়বে। এজন্যই বাঁ দিকে রওজা রাসূলুল্লাহ, কারণ বাম দিকে আল্লাহ দিল তৈরি করেছেন, দিল ডান দিকে নেই, দিল বাঁ দিকে। দিল বাঁ দিকে বলে হুজুরের রওজায় বাঁ দিকে হয়েছে, কারণ রাসূলুল্লাহ সম্পর্ক আমাদের দিলের সাথে। আমার আল্লাহ পাক ইশারা করছে, নবীর সাথে দিল জুড়িয়ে দাও, দিলের সাথে নবী পাকের সম্পর্ক তৈরি করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ। দিল যেদিকে দিলবার সেদিকে, দিল যেদিকে দিলবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর সাথে সম্পর্ক জোড়াচ্ছেন, কারণ বড় হওয়ার রাস্তা একটাই, নবীর সাথে সম্পর্ক। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর সাথে সম্পর্ক যদি না থাকে আপনি বড় হতে পারবেন না। দুনিয়া আখিরাতে যদি বড় হতে চান নবীর সাথে সম্পর্ক জোড়াতে হবে। সারা জীবন ইবাদত আমল করবেন, সারা জীবন কোরআন খতম করবেন, সারা জীবন নামাজ রোজা বড় আলেম হয়ে থাকবেন, নবীর সাথে সম্পর্ক যদি না থাকে দুনিয়া আখিরাতে বড় হতে পারবেন না। আর আপনি যদি আল্লাহ না করেন যদি মূর্খ হন, নবীর সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ আপনাকে বড় করে দেবে। একবার জোরে বলেন। আপনি যদি ফকির হন, নবীর সাথে সম্পর্ক থাকলে আল্লাহ বড় করে দেবে। আপনি যদি আননোন পারসন হন, কেউ যদি আপনাকে নাও চেনে, নবীর সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহ আপনাকে বড় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক বসে আছেন, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি সেকেন্দার বাদশার নাম শুনেছেন? কারা সেকেন্দার বাদশার নাম শুনেছেন? তার ব্যাপারে অল্প হলেও জানেন সে কে ছিল? হাত তুলে দেখান তো, তুলে রাখেন। কারা জানেন হাত তুলে? না বেলিচ্ছেন কেন? আচ্ছা, না হাত না। আর কারা কারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানেন? হাত তুলে দেখান তো। তোমরা জানো নি বেলাল? বেলাল জানো না? তুমি জানো বেলাল? আপনারা জানেন বেলাল হুজুরকে চেনেন তো আপনারা? হাত না। সেকেন্দার বাদশার ব্যাপারে বেশি হাত উঠলো না বেলালের ব্যাপারে? জোরে বলে। সেকেন্দার কে ছিল? বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। কি? সারা পৃথিবীর বাদশা ছিল। ওই সময় এট এ টাইম কোন বাদশা ছিল না, একাই বাদশা ছিল, গোটা পৃথিবীতে রাজত্ব করে। বাদশা সেকেন্দার। কুওয়াত তার কাছে, পয়সা তার কাছে, ধন দৌলত তার কাছে, সোনাদানা তার কাছে, পাওয়ার তার কাছে, সব তার কাছে। কিন্তু হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে লোক তাকে ভুলে গেছে, সব লোক তাকে চেনে না, জানে না। আর বেলাল উমাইয়া কিনেছিল, আর উমাইয়ার কাছ থেকে আবু বকর সিদ্দিক খরিদ করেছিল। কিনা গোলাম, গোটা পৃথিবীর লোক বেলালকে চেনে, কারণ সেকেন্দারের সাথে নবীর সম্পর্ক নেই, বেলালের সাথে নবীর সম্পর্ক। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা ইজ্জত নয়, রাসূলুল্লাহর কদমে আল্লাহ ইজ্জত দান করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাকের সাথে সম্পর্ক, কার সাথে? নবীর সাথে সম্পর্ক। যে জিনিসটা নবীর সাথে জুড়ে যাবে আল্লাহ সেটাকেই বড় করে দেবে। সাহাবা হুজুরদের সম্পর্ক নবীর সাথে সারা পৃথিবীতে আল্লাহ সাহাবাদের করে সেরা করে ফেলেছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের আসমাউল হুসনা নাম আছে, 99টা আসমাউল হুসনা নাম আছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামের ব্যাপারে জানিয়েছেন। সেই নামের মধ্যে হাকিকাতে সিদ্দিক হচ্ছে আমার আল্লাহ, হক হচ্ছে আমার আল্লাহ, সিদ্দিক হচ্ছে আল্লাহ, ফারুক হচ্ছে আল্লাহ, জ্ঞানী হচ্ছে আল্লাহ, মাওলা হচ্ছে আল্লাহ। আল্লাহ সিদ্দিক, আল্লাহ হাকিকাতে সিদ্দিক, আল্লাহ হাকিকাতে ফারুক, আল্লাহ হাকিকাতে জ্ঞানী, আল্লাহ হাকিকাতে মাওলা। এই চারটি নাম আল্লাহ পাকের নাম, এগুলো আল্লাহ পাকের গুণবলী, এগুলো আল্লাহ পাকের গুণবলী। কিন্তু আমার আল্লাহ পাক এই চারটি নাম কি করলেন? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আবু বকর চলে এলো, ওমর চলে এলো, উসমান চলে এলো, আলী চলে এলো। যখন নবী পাকের সাথে সম্পর্ক জোড়ালো, আমার আল্লাহ পাক নিজের নামের লাকাব আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে জ্ঞানী করে দিলেন, আলীকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কিসের জোরে বলে? হুজুর পাকের নিসবতের জোরে, সম্পর্কের জোরে। তাম বিশ্বের উলামায়ে হযরতরা বলেছেন, তাম বিশ্বের উলামায়ে হযরতরা ইজমা করেছেন, সাহাবা নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলিয়া ওলিয়া হতে। কি হলো, তুমি হাসছো কেন? ওনাকে দেখে হাসছো? কাকে দেখে হাসছো?
গল্প করছিস কেন? ফার্স্ট বেঞ্চে বসে গল্প করে আর ওকে দেখে হাসুনি, খবরদার ওইরকম একটা ছেলে তোমাকে দিয়ে দেবে। আমি যদি হাসি ওরকম ছেলে একটা আমার ঘরে আল্লাহ দিয়ে লাও, কথা ঠিক না বেঠিক বল? খবরদার কারো কমজোরি থেকে হাসবেন, ও বিনা হিসাবে যাবে হয়তো, কিরাম কি আল্লাহ পাকি জানে। কথা বল, হ্যাঁ মানে অত ধ্যান নেই, তাই তো নর্মাল না। হ্যাঁ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ওনাদের আমার থেকে ওনার ইজ্জত অনেক বেশি, কথা ঠিক না বেঠিক বল? আল্লাহ পাকের হাবিব বলছেন তোমরা যাকে ভালো মনে করো আল্লাহ যাবে তাদের কোনো ইজ্জত নেই। পার্টির নেতাদের জুতো ঠিক করতে তো আছে না নেই? পার্টির নেতা এসছে, হ্যাঁ জুতো ঠিক করছো, হ্যাঁ ওর ইজ্জত আল্লাহ দেওয়ার কিছু নেই। আর একটা ফকির এসেছে তাকে হাঁকাচ্ছ টাকাচ্ছ, তার ইজ্জত আল্লাহ দেওয়ার অনেক বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানাতে, হুজুর পাক বলেছে কিয়ামতের ময়দানে কিছু কিছু চেহারা হবে চৌদবীর চাঁদের মতন চমকাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা, দুনিয়াতে তারা কারা? হুজুর বললেন দুনিয়াতে তাদের হাল এতটাই খারাপ হবে দুনিয়াদার লোকেরা ঘরের সামনে তাদেরকে দাঁড়াতেও দেবে না, হাঁকাবে তাড়াবে। দুনিয়াদার লোকেরা তাকে তাড়িয়ে দেবে, আর আল্লাহর দরবারে কিয়ামত যখন দাঁড়াবে চৌদবীর চাঁদের থেকেও মুখটা উজ্জ্বল হবে। একবার জোরে বলে বলে তাই কাউকে কিছু মনে করোনি। আর তোরা গল্প করবি কেন? আমি কথা আল্লাহ রসুলের কথা বলছি, তোরা গল্প করছো? হ্যাঁ এরাই মিলাদ দিচ্ছে, কি করছিস তোরা? এক মাস প্যান্ডেল খাটনা আছে। হ্যাঁ আমি শুনেছি বদমাইশি করেছে, আল্লাহ মাফ করেন, থাক আর বলে লাভ নেই। আল্লাহ বলছে তোমরা মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ বলছে মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, গীবত করো? কারো গীবত করে লাভ নেই, যা হয়েছে হয়েছে ছেড়ে দাও, আল্লাহ মাফ করে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ যে এক কথা বলি শোনেন, হ্যাঁ দেখ দেখ করতে করতে সময় চলে যাবে। এই তো 3:30 বাজতে যাচ্ছে, হ্যাঁ 4:15 আজান নাকি? 4:25 আজান, আবার একটু চাঁদাও তুলতে হবে, সময় নেই, কথা বলিস। যে জিনিসটার সাথে নবীর সম্পর্ক আল্লাহ বড় করেছে। সাহাবাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে বলেছেন, হুজুর পাক বলে as-সাহাবাতুন নুজুম, হুজুর বলেন আমার সাহাবারা তো তারার মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা তারার নয়, তারার নয়। হ্যাঁ সাহাবাদের মাকাম, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর ওলি আল্লাহ হতে পারবে না। এই সাহাবাদের ইজ্জত বাড়লো কি করে? পৃথিবীর কোন আলেমের ঘরে মাজার নেই যে বলবে সাহাবাদের ইজ্জত দাঁড়িয়ে রেখেছিল বলে বড় বলেছে না। সাহাবারা নামাজ পড়েছিল বলে এত ইজ্জত পেয়েছে না। সাহাবারা রোজা রেখেছিল বলে এত ইজ্জত পেয়েছে না। কিছু ফটো তুলতে নেই। সাহাবারা যুদ্ধের ময়দানে জিহাদ করেছে বলে এত ইজ্জত পেয়েছে না। সাহাবাদের ইজ্জত নামাজে নেই, রোজাতে নেই, হজ যাকাতে নেই। আল্লাহ পাক সাহাবাদের ব্যাপারে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরের সাথে সাথে যারা থাকে, এই নবীর সাথে সাথে যারা থাকে তাদের ইজ্জত কোন আমলে নয়, তাদের ইজ্জত একমাত্র রাসূলুল্লাহকে জিন্দা অবস্থায় চামড়ার চোখে দেখার জন্য আল্লাহ তাদের ইজ্জত বড় করে দিয়েছে। ঈমানের সাথে আমার হুজুর পাককে দেখেছে, হুজুরকে দেখে ঈমান নিয়ে এসেছে, হুজুরকে দেখার জন্য, হুজুরের মুখরা দেখার জন্য, হুজুরের চেহারা মুবারক দেখার জন্য, নিজের চোখের সাথে নবী পাকের চেহারা সম্পর্ক হয়ে যাওয়ার জন্য আল্লাহ সাহাবাদের ইজ্জত সারা পৃথিবীর ওলি আউলিয়া থেকে বড় করেছে। কত বড়? সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য কেউ নয়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝছেন? যে জিনিসটা নবীর সাথে সম্পর্ক আল্লাহ সেটাকেই বড় করে দিয়েছে। মক্কার সম্পর্ক মক্কা বড়, মদিনার সম্পর্ক মদিনা বড়, কদমের সম্পর্ক রিয়াজুল জান্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন। হুজুর মারা যাননি, শুনছেন আপনারা? হুজুর নাউজুবিল্লাহ মরে যাননি, হুজুর জিন্দা নবী। আর পৃথিবীর কেউই মরে না,
পৃথিবীর কেউই মরে না, জায়গা পরিবর্তন করে। মরলে তো ঝামেলা মিটে গেল, মরলে তো ঝামেলা মিটে গেল। ওফাত বলেন, মওত বলেন, বিশাল বলেন, ইন্তেকাল বলেন, যত লাভ আছে এর একটার মানেও এরম নয় যে মরে যাবে। শুনছেন আপনারা? একটারও মানে নয় মরে যাওয়া। মরে কারা? যারা দুনিয়াতে মানুষ হয়ে বাঁচতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা জানোয়ারের থেকে, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ, তারা মরে যায়। মানুষ কোনোদিন মরে না, মানুষ জায়গা পরিবর্তন করে। মানুষ কি করে? মানুষ জায়গা পরিবর্তন করে। লোকটা থাকতো আগে ফুরফুরায়, এখন আছে কথা ঠিক না বেঠিক? জায়গা পরিবর্তন করলো, মরে যায়। লোকটা দুনিয়ায় আলামে দুনিয়ায় ছিল, আলামে বারজাকে গেল। এমনি লোক মরে না, হুজুর পাককে মরা বলার চেষ্টা করছে তুমি। আবার কিছু শয়তান আছে, এবার গায়ে লাগবে, কিছু শয়তান আছে তারা হুজুর পাককে মরা বলে হুজুরের মাজার জিয়ারত করা হারাম বলে। নাউজুবিল্লাহ বলে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। কত বড় শয়তান! হুজুর বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফায়াতু, যে আমার কবর জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ আমার জন্য সাফায়াত করা তার ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর মরে যান না, হুজুর জিন্দা নবী। হুজুর কি নবী? জিন্দা নবী। হুজুর এখনো মদিনা শরীফে আছেন। হুজুর আমাদের আবার কিছু লোক আছে, কিছু লোক আছে তারা বলে যে হ্যাঁ হুজুর ইন্তেকাল হয়ে গেছেন, হুজুরের রূহ কবজ হয়ে গেছে। যখন কেউ সালাম দেয় হুজুরের রূহ ফিরিয়ে দেয়, হুজুর জবাব দেয়। আমি বলি যদি সেটাই হয়, ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যা কি আছে? আল্লাহ তো সবসময় নবীর উপরে দরুদ সালাম দেয়। একবার জোরে বলেন, আল্লাহ তো সবসময় সালামুটি পাঠায়, আল্লাহ তো সবসময় সালাম পাঠায়, আর গোটা ফেরেশতারাও সালাম পাঠায়। এক সেকেন্ডও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম থেকে কেউ বিরত থাকে না, কেউ না কেউ সালাম দিতেই থাকে। তাহলে হুজুর পাক তো চির জিন্দা, হুজুর তো কবরে জিন্দা অবস্থায় আছেন, কারণ সালাম তো সবসময় যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? আপনি মদিনা শরীফে যান, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সালাম দিচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? সারা পৃথিবী থেকে হুজুরের গোলামরা সালাম দিচ্ছে, আমরাও এখান থেকে একটু পরেই সালাম দেবো। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ বলে, যখন সালাম দেয় রূহ ফিরিয়ে দেওয়া হয়, জবাব দিয়ে আবার কবজ না। হুজুর পাক জিন্দা, জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার দাদু জান হুজুর উদাহরণ দিয়ে বলতেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মিসলে চাঁদ করেছে, সমস্ত নবীকে আল্লাহ মিসলে সিতারা করেছে। চাঁদ উঠে গেলে তারার প্রয়োজন হয় না, নবীকে যদি আল্লাহ আগে পাঠিয়ে দিতেন আর কোন নবীর প্রয়োজন হতো না। তাই আল্লাহ তারা নবীদের করে আগে পাঠিয়েছে, তারপরে চাঁদ নবীকে পাঠিয়েছে। হুজুর এসে গেছেন, আর কোন নবীর প্রয়োজন নাই। গোটা বিশ্বের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তি যত আছে, কেউ কোনোদিন বলল না চাঁদ একটা আসমান আলো হচ্ছে না, আর একটা চাঁদ হলে ভালো হতো, এ কথা কেউ বলল না। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। হুজুর পাক আল্লাহ মিসলে চাঁদ করেছে। যখন আসমানে পুরা চাঁদ উঠবে, ওই আসমানের চাঁদের যখন পুরা চাঁদ উঠে যাবে, খোলা আসমানের তলাতে একটা পাত্রে পানি নেবেন, একটা পাত্রে পানি নিয়ে ওই জায়গায় রেখে দেবেন, রেখে দিয়ে পাত্রের পানিতে তাকাবেন, দেখবেন পাত্রের পানিতে চাঁদ দেখা যাচ্ছে। একটু পানিটা লরিয়ে দেবেন, দেখবেন আর চাঁদ দেখা যায় না। 10 সেকেন্ড 20 সেকেন্ড অপেক্ষা করলে পানি আস্তে আস্তে থিতিয়ে যাচ্ছে, চাঁদ যেমন কে তেমন আছে। হুজুরের রূহ কবজ হওয়াটা এটা আল্লাহ পাকের হুকুম ছিল, এটা আল্লাহ পাকের হুকুম ছিল। হুজুরের রূহ কবজ করাটা আল্লাহর হুকুম ছিল। হুজুরের রূহটাকে আলাদা করা হলো, পানি লড়ে গেল। হুজুর পাক মুবারক কবরের মধ্যে প্রবেশ করলেন, রূহ ফিরিয়ে দেওয়া হলো। চাঁদ যেমন ছিল চাঁদ আবার তেমন হয়ে গেল। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, ঘোষণা হয়ে গেছে দুনিয়ার থেকে আখিরাত হাবিবুল্লাহ আরো ভালো। যারা হবে না সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ রূহ কবজ করেছে। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু দুটো নবী রূহ কবজ হয়। কটা নবী?
যারা বলে দুটো নবী, একটা নবীর নাম বলে হযরতে ঈসা রুহুল্লাহ, রূহ কবজ হয়, আর একটা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, রূহ কবজ হয়। ঈসা আলাইহিস সালাম আসবে বাইতুল মুকাদ্দাসে, ফেরেশতাদের ডানার উপরে পা দিয়ে, ডানার উপরে ভর করে বাইতুল মুকাদ্দাসে নামবেন। তিনি হায়াতে আছেন, ওই অবস্থায় আছেন, আল্লাহ পাক রেখে দিয়েছেন দ্বিতীয়ত আসমানে হযরতে ইহইয়া আলাইহিস সালাম আর হযরতে ঈসা আলাইহিস সালাম একসাথে আছে দ্বিতীয়ত আসমানে। প্রথম তবে আদম আলাইহিস সালাম আছেন, দ্বিতীয়ত আসমানে ইহইয়া আলাইহিস সালাম আর হযরতে ঈসা আলাইহিস সালাম আছেন। আল্লাহ পাক নামবেন, দুনিয়ায় নামাবেন, দুনিয়ায় তিনার রূহ কবজ করা হলো, তাহলে তিনার রূহ কবজ করা হয়। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন, উনার রূহ কবজ করা হয়নি, আর উনাকে রূহ কবজ করা হবে না, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এই মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? উনার রূহ কবজ করা হবে না। আল্লাহ একটা উদাহরণ আল্লাহ রেখে দিয়েছে, একটা উদাহরণ আল্লাহ রেখে দিয়েছে। সবাই রূহ কবজ হলো, পৃথিবীতে এক থেকে সমস্ত আল্লাহ রূহ কবজ করলেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের রূহ আল্লাহ কবজ করেননি। ওই অবস্থায় বিনা কবজতে আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যখন মিরাজের রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইদ্রিস আলাইহিস সালামের দেখা হলো চতুর্থ আসমানে, বললেন ইদ্রিস তুই বড় ভাগ্যবান, হ্যাঁ বিনা রূহ কবজে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। তখন ইদ্রিস সাহেব বলে, হুজুর আপনি যারা মনে করছেন ওরকম নয়। হুজুর বলে, কেন গো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো জান্নাত চোখেই দেখিনি। বলে, কেন জান্নাত দেখুনি? বলে, আমি যে জান্নাতের দরওয়াজায় গিয়ে আঘাত করেছি খোলার জন্য, সেই জান্নাতের ভিতর থেকে আওয়াজ এসেছে, ইদ্রিস এটা তোমার জান্নাত নয়, এটা উম্মতে মুহাম্মাদির জান্নাত। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আমি যে জান্নাতে গেছি আমার যথাসাধ্য যে কটা দরজায় আওয়াজ দিয়েছি, প্রত্যেকটা দরওয়াজা থেকে আওয়াজ এসেছে এটা তোমার নয়, এটা উম্মতে মুহাম্মাদির। বলে, সেই দিন থেকে আমার আশা ছিল, সেই দিন থেকে মনে মনে চিন্তা করছিলাম যে আমি যদি আপনার উম্মত হয়ে আসতাম কতই না ভালো হতো। একবার জোরে বলে মুসলমান। সেই ইদ্রিস আলাইহিস সালাম হুজুর পাকের রূহ কবজ হয়েছে। কেমন তারা? আমার দাদুজান ছোট হুজুর উদাহরণ দিতেন, ওই পানি কাঁপার মতো, পানি লড়ে গেল, চাঁদ দেখা যায় না। তুমি কি মনে করো চাঁদ জীবনে দেখা যাবে না? দাঁড়াও, পানি ঠান্ডা হোক, দেখো আবার চাঁদ যেমন কে তেমন। হুজুর পাক রূহ কবজ হলো, আল্লাহ পাক কবর মুবারকে দিলেন যেমন কে তেমন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুবারক কবরে হুজুরকে শোয়ানো হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমটা যখন মাটির সাথে লাগিয়ে দেয়া হলো, হুজুরের মুবারক জিসমটা মাটির সাথে লাগিয়ে দিয়ে আর কবর মুবারক চাপা দিয়ে দেয়া হলো। মুবারক কবর চাপা দেওয়ার সাথে সাথে, মুবারক কবর চাপা দেওয়ার সাথে সাথে সাহাবা হুজুররা বেরিয়ে চলে এলেন। এই মুসলমানের ছেলেরা, ঘোষণা হয়ে গেল হুজুর পাকের জিসম মুবারক মাটি যে টুকরাটায় লেগেছে, সেই মাটির ইজ্জত কত, সেই মাটির সম্মান কত। সমস্ত উলামায়ে হযরত শুধু ফুরফুরা বলে নয়, তাবলীগ বলে নয়, দেওবন্দি বলে নয়, বেরেলি বলে নয়, সবাই একমত পোষণ করেছে হুজুর পাকের জিসমটা মাটির যে টুকরাটায় লেগে আছে, মাটির ওই টুকরাটার ইজ্জত কাবার থেকে বেশি, কাবার জমিনের থেকে বেশি, বাইতুল মামুরের জমিনের থেকে বেশি, সাতটা আসমানের জমিনের থেকে বেশি, জান্নাতুল ফিরদাউসের আটটা জান্নাতের জমিনের থেকে বেশি। এমনকি আল্লাহ পাকের আরশে আজিম হচ্ছে বড় আরশ, আল্লাহ পাকের আরশে আজিমের থেকে বেশি সম্মান হাবিবুল্লাহ জিসম লাগা মাটিকে আল্লাহ দিয়েছে। বুঝছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক দেখেন, হুজুরের জিসমটা মাটির যে জায়গায় লেগে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকে ইজ্জত বেশি। যেটা হবে না? আর কি জোরে বলতে পারলেন না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক আমাকে বলাচ্ছেন, আপনারা শুনছেন, খুব খেয়াল করে শুনে নেন।
নবীর সাথে যে জিনিসটা সম্পর্ক আল্লাহ সেটাকে বড় করে দিয়েছে। 1 তারিখে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের দাওয়াত কবুল করেছেন। সাহাবা হুজুররাও সাথে আছেন। হযরতে আনাস হুজুরের বাড়িতে পৌঁছে গেছেন। হযরতে আনাস হুজুর খাবার দেওয়ার আগে দস্তরখান নিয়ে এসেছেন, একটা কাপড়ের টুকরা নিয়ে এসেছেন। ওই কাপড়ের টুকরাটা সাহাবারা দেখে বলে, এ আনাস কি কাপড় নিয়ে এসেছো? এই কাপড়ে তো ময়লা আছে, এই ময়লা কাপড় তুমি রাসূলুল্লাহর দরবারে কি করে পেশ করবে? ওই সময় হযরতে আনাস কাপড়টাকে নিয়ে চুলোর মধ্যে দিয়ে দিলেন। আগুন জ্বলছিল, আগুনের মধ্যে দিয়ে দিলেন। যখন আগুনের মধ্যে দিয়ে দিলেন সাহাবারা মনে করলেন আনাস হয়তো নারাজ হয়ে গেছে। হযরত আনাস হুজুর বলে, নারাজ হয়নি, নারাজ হয়নি, আমি কাপড় পরিষ্কার করছি। ওই সময়তে কিছুক্ষণ পরে দেখা যায় আনাস হুজুর কাপড়টাকে তুললেন। কাপড় তোলার সাথে সাথে কাপড়টা আগুনে পুড়লো না, কাপড় আগুনে পুড়লো না, অথচ কাপড় আগুনে পুড়লো না, অথচ কাপড়ের ময়লাগুলো পুড়ে সাফ হয়ে গেল। সাহাবারা জিজ্ঞাসা করে, আনাস কাপড় তো আগুনে পুড়ে যায়, এই কাপড় কেন আগুনে পুড়লো না? হযরত আনাস হুজুর বলে, 1 তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধুয়েছিলেন, হাত ধুয়ে এই কাপড়টায় হাত মুছেছিলেন, হাত ধুয়ে এই কাপড়টায় হাত মুছেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুছেছেন বলে আমার আল্লাহ পাক এই কাপড়ের ইজ্জত বড় করেছে। পৃথিবীর কোনো আগুন এই কাপড়কে কোনোদিন পুড়াতে পারবে না। দেখছেন কাপড়ের সাথে নবীর সম্পর্ক, কাপড়ের জন্য। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। 1 তারিখে সাহাবা হুজুর বসে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান। হুজুর বলেন, বলো কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা যদি আমাকে দিয়ে দিতেন কতই না ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবা তুমি চাদর নিয়ে নাও। হুজুর সঙ্গে সঙ্গে চাদর দিয়ে দিলেন। সাহাবা হুজুর চাদর নিয়ে বাড়ির দিকে আসছেন। কিছু সাহাবা ঘিরে ফেললেন, কিছু সাহাবা ঘিরে বললেন, এ নবীর সাহাবা তুমি কেন চাদর চাইলে? বলে তুমি কেন চাদর চাইলে? তুমি তো জানো হুজুর পাক না বলেন না, হুজুরের কাছে কিছু যদি থাকে, কেউ যদি কিছু চায় হুজুর কোনোদিন ফেরত দেয় না, হুজুর দিয়ে দেয়। তুমি তো জানো হুজুর পাকের কাছে একটাই চাদর আছে, ওই একটা চাদর তুমি কেন নিয়ে নিলে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর বলে, এই চাদর আমি গায়ে দেওয়ার জন্য নিই না, আল্লাহর কসমের চাদর আমি ব্যবহার করার জন্য নিই না। এই চাদর নিয়েছে আখিরাতের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, গজবের ভয়। এই চাদর আমি নিয়েছি আমার আওলাদকে ওসিয়াত করে দিয়ে যাব, যখন আমার মওত হয়ে যাবে আমাকে অন্য কোনো কাপড়ে আমাকে কাফন করবে না, অন্য কোনো কাপড়ে কাফন করবে না, আমাকে রাসূলুল্লাহর চাদর দিয়ে কাফন বানিয়ে দেবে। কারণ শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা চাদর নিলেন। কেন চাদর নিলেন? আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। কারণ সাহাবাদের আকীদা ছিল হুজুর পাকের ব্যবহারকৃত জিনিস আম নয়, খাস। আল্লাহর আযাব থেকে বাঁচা যায় একবার। জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? প্রশ্ন জাগতে পারে যে দলিল কিছু আছে? দলিল কুরআন শরীফে আছে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে একটা বাক্সর কথা বলেছে। সেই বাক্সটার নাম হচ্ছে তাবুতে সাকিনা। কি নাম? তাবুতে সাকিনা। নাম শুনেছেন কোনদিন? তাবুতে সাকিনা নাম শুনেছেন? তাবুতে সাকিনা একটা বাক্স। আর এই বাচ্চাটাকে কেন আমি উপরে তুললাম এবার বলছি, শুনছেন আপনারা? তাবুতে সাকিনা একটা বাক্স। ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ভাঙতে চাইছে না। কেন ভাঙতে চাইছে জানেন? তাদের আকীদা এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের তলাতেই তাবুতে সাকিনা লুকানো আছে। ওরা বের করবে, গোটা পৃথিবী ওদের হয়ে যাবে। কারণ তাবুতে সাকিনা বনি ইসরাইলের কাছে আল্লাহ দিয়েছিলেন। বনি ইসরাইলরা যখন যুদ্ধের ময়দানে যেত তাবুতে সাকিনাকে সাথে করে নিয়ে যেত, যুদ্ধই হারতো না। তাবুতে সাকিনার ওসিলাতে আল্লাহ তাদের জিতিয়ে দিতেন। জোরে বলে।
তাবুতে সাকিনাতে একটা বাক্স, ওতে কি ছিল? ওতে ছিল মুসা কালিমুল্লাহ হুজুরের সেই লাঠি, যে লাঠি সাপ হয়ে যায়। ওই বাক্সই ছিল আদম আলাইহিস সালামের বাসন পিয়ালা, ওই বাক্সই কোন নবীর জুব্বা ছিল, ওই বাক্সই কোন নবীর পাগড়ি ছিল, ওই বাক্সই কোন নবীর ব্যবহারকৃত জিনিসপত্র ছিল। নবীদের ব্যবহার করা জিনিস ওই বাক্সই থাকার কারণে ওই বাক্সের সাথে যারা বিয়াদবি করত, আল্লাহর গজব তাদের উপরে নাযিল হতো, আর ওই বাক্সকে যারা মহব্বত ভালোবাসতো, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষণ হতো। এবার বলেন, যদি মুসা আলাইহিস সালামের লাঠিতে, মুসা আলাইহিস সালামের লাঠিতে যদি বরকত থাকে, ইমামুল আম্বিয়ার চাদরেও আল্লাহ বরকত দিয়েছে। অন্য নবীর জুব্বাতে যদি ব্যবহার করা জুব্বায় যদি আল্লাহ বরকত দেয়, আমার রাসূলুল্লাহর চাদরেও আল্লাহ বরকত দিয়েছেন। এজন্যই তো সাহাবা চাদর চেয়ে নিল, ইয়া রাসূলুল্লাহ কাফন করব, চাদর দিয়ে দেন। অন্য নবীর ব্যবহার করা জিনিসপত্রে যদি বরকত থাকে, আমার রাসূলুল্লাহর মুবারক জুতোতেও আল্লাহ বরকত দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। শুধু জুতোই নয়, জুতোর নকশাতেও আল্লাহ বরকত দিয়েছে। আর একে কেন তুললাম? এর মাথায় হুজুর পাকের মুবারক জুতোর নকশা, নিচেই বসে থাকবে হুজুর পাকের মুবারক জুতোর নকশাটা নিচেই থাকবে, এজন্য ওকে উপরে তুলে নিলাম। কারণ আমরা তো হুজুর পাকের পাগল, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমরা হুজুর পাকের নিসবতের প্রত্যেকটা জিনিসকেই আমরা সম্মান করি, ভালোবাসি। জোরে বলে, কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাকের রওজা মুবারকের ছবি আছে, আমরা জীবনে বিয়াদবি করতে পারবো না, কথা ঠিক না বেঠিক বলে? তো সাহাবাদের আকীদা ছিল, যদি বাক্সই বরকত থাকে, হুজুর পাকের মুবারক ইমামুল আম্বিয়ার চাদরও, কথা ঠিক না বেঠিক? আর হুজুর পাকের জুতোর নকশার ব্যাপারে, এই নকশাটার ব্যাপারে উলামায়ে হযরতরা কিতাব লিখে গেছে। নালায়েন পাক মুবারকের ব্যাপারে কিতাব আছে। কেউ যদি বিপদ আপদে পড়ে যায়, হুজুর পাকের নালায়েন পাকের নকশাটা মাথায় নিয়ে যদি দোয়া চায়, আল্লাহ তার দোয়া কবুল করে দেবে। কারণ এই নকশার সম্পর্ক কার সাথে? নবী পাকের মুবারক জুতোর সাথে। আর জুতোর সম্পর্ক কার সাথে? আমার নবী পাকের সাথে। শুধু জুতো নয়, হুজুরের মুবারক হিসাবেও আল্লাহ বরকত দিয়েছে। আমাকে ভাইজান কানে কানে বললে হিসাবের কথাটাও বলে দেয়। আম্মা বারাকা হুজুরের হিসাব পান করেছে। হুজুর বললেন, হিসাব কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছে। হুজুর বললেন, যাও, আমার অংশ তোমার মধ্যে চলে গেছে, হিসাব আমার অংশ তোমার মধ্যে গেছে, যাও, জাহান্নামের আগুন তোমার জন্য ছোঁয়া আল্লাহ হারাম করে ফেলেছে। যখন বারাকা খেয়ে ফেলেছে, আমি জানি, সাহাবারা জানতেন না, 1400 বছর পরে আমি জানি, ইনি জানেন। সাহাবারা জানতেন না বারাকা পেশাব খেয়েছে। বারাকা বাইরে বেরোলেই সব সাহাবারা ঘিরে ধরে বলে, বলো না গো, পেশাব কেমন মজা ছিল, কেমন পেশাব খেলে, কেমন ভালো লাগলো। বলে, কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। যারা হবে না মুসলমান, হুজুর পাকের মুবারক খুনো সাহাবা খেয়ে ফেলেছে, পান করে করে। হুজুর একদিন হিজামা করলেন। হিজামা বোঝেন আপনারা? আরে বাবা, হিজামা বোঝো? জানেন না? হিজামা হচ্ছে এক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট। আমি নিজে হিজামা করেছি। প্রথমে হিজামায় কি করে, এরকম ছোট ছোট কাপ, ছোট ছোট কি নেয়, আপনি মোবাইলে সার্চ করবেন হিজামা, বেরিয়ে যাবে। ছোট ছোট কাপ নেয়, কাপ নিয়ে শরীরের উপরে বসিয়ে ভ্যাকুম করে, টান করে, চামড়াটাকে টান করে। টান করলে কি জমবে? এখানে খুন জমবে। ওই খুনটাকে যখন জমে যাবে, দাগ 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 হয়ে যাবে, তখন বেলেট নিয়ে ওতে বেলেট মারবে। ছুরি নিয়ে, ছোট বেলেট নিয়ে ওতে মারলে কি হবে, পিঠে 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 সব রক্ত বেরোবে। তারপরে আবার ওই কাপটাকে বসিয়ে আবার ভ্যাকুম করবে, আবার টান দেবে, বুঝকুড়িতে রক্ত বেরোবে। আমি প্রায় 25-30টা করেছি, গোটা পিঠ, পা, বুক, সব জায়গা আমার সব দাগ হয়েছিল 10-15 দিন বলে। আমার ভয়ও লাগছিল, বেলেট মারবে ভয় লাগবে না, কিন্তু আমার হুজুর পাক করেছে বলে আমিও করেছি। হিজামা করার পরে খুন বেরিয়ে, আমার অনেক খুন বেরিয়েছিল।
তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন বেরোলো। হুজুর পাক একজন সাহাবাকে ডেকে বললেন, যাও এই খুনটাকে তুমি হেফাজত করো, মানে খুনটাকে এমন জায়গায় কেউ যেন বিয়াদবি না করে হেফাজত করো, নবীর পাকের খুন। সাহাবা ছুটলেন, এদিকে গেলেন, ওদিকে গেলেন, পাহাড়ে গেলেন, এখানে গেলেন। সাহাবাদের চিন্তা ভাবনা পর্যন্ত ছিল তো। সাহাবা মনে করলেন যে আমি এখানে দেবো, যদি কেউ পা দিয়ে দেয়, পানিতে দেবো, কেউ যদি খারাপ কিছু করে ফেলে পা দিয়ে দেয়, বিয়াদবি হবে। খুঁজে 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 মাথা চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কোথাও ঠিক সুরা পেলেন না। রাত্রেবেলা একটা জায়গায় দাঁড়িয়ে হুজুর আমার ঠক ঠক করে পুরা খুন পান করে নিয়েছে, পান করে নিয়েছে। হুজুর পাকের কাছে গেছেন, হুজুর পাক বলেন, কি হলো, খুন কোথায় লুকিয়েছো? বলে, হুজুর এমন জায়গায় লুকিয়েছি কিয়ামত পর্যন্ত আর কেউ খুঁজে পাবে না। বলে, কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, খেয়ে ফেলেছি। হুজুর বলে, যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে গেছে, তোমার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে দেখতে পাচ্ছেন হুজুরের সম্পর্কের প্রতিটা জিনিসকে আমার আল্লাহ বড় করে দিয়েছেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা যতজন এসে বসেছে, জওয়ান ছেলেরা জলসা দিয়েছে, আপনারা করে দাওয়াত দিয়েছে, এই প্যান্ডেল করা হয়েছে, মাইক লাগানো হয়েছে, এসব আজকে আমরা তখনই সফল হব যখন আমরা কি করতে পারবো, যখন আমরা আমল করতে পারবো। আমার আগে উলামায়ে হযরত তিনিও বলে দিয়ে গেছেন, আমল করতে হবে, আমল করলেই কাজ হবে, নালে সব বেকার হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের এত কথা বলে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। দেখেন, মক্কার সম্পর্ক নবীর সাথে, আল্লাহ মক্কার কসম খায়, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বলে আমার আল্লাহ মক্কার কসম খায়, এই মক্কার সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্কে মক্কার ইজ্জত বড় হয়ে গেল, নবীর সম্পর্ক মদিনার সাথে, মদিনার ইজ্জত বড় হয়ে গেল, নবীর কদমের সম্পর্কে রিয়াজুল জান্নাত হয়ে গেল, হুজুরের জিসম লাগা সম্পর্কে আর সাজিবের থেকে ইজ্জত বড় হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়াতে আগুনে কাপুর ফুললো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বেলালের ইজ্জত বড়, আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আলী মাওলা হয়ে গেল, আলী আল্লাহর বাগ হয়ে গেল। এর উম্মত উম্মতিরা সব বেড়ে গেল, সব ইজ্জত বড় হয়ে গেল, সব সম্মান বড় হয়ে গেল। হুজুরের মুবারক পিসাব খাওয়ার ওসিলাতে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিলেন। হুজুরের মুবারক খুন খাওয়ার ওসিলাতে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলেন। এর উম্মত উম্মতিরা প্রতিটা সম্পর্ক আল্লাহ বড় করে দিলেন। এবার আমাদের পালা, এবার আমাদের কথা। এ মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে কি করতে হবে? নবীর সাথে সম্পর্ক জোড়াতে হবে, নবীর সাথে সম্পর্ক জোড়াতে হবে। হুজুরের জিসমের সাথে জিসম মিলাতে হবে, হুজুরের জামার সাথে জামা মিলাতে হবে, হুজুরের কাপড়ের সাথে কাপড় মিলাতে হবে, হুজুরের আখলাকের সাথে আখলাক মিলাতে হবে, হুজুরের কথাবার্তার সাথে কথাবার্তা মিলাতে হবে, হুজুরের বসার সাথে বসা মিলাতে হবে, হুজুরের যাওয়ার সাথে যাওয়া মিলাতে হবে, হুজুরের খাওয়ার সাথে খাওয়া মিলাতে হবে। আমরাও যদি নবীর সাথে মিলাতে পারি, নবীর সাথে সম্পর্ক জোড়াতে পারি, আমাদের সম্পর্ক নিসবত নবীর সাথে যাবে। আল্লাহর কসম, প্রতিটা জিনিসকে যেমন আল্লাহ বড় করে দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে আমাদের করো আল্লাহ পাক বড় করে দেবে। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? প্রশ্ন জাগতে পারে, হুজুর তো 1400 বছর আগে আছে, চলে গিয়েছেন, হ্যাঁ কি করে হুজুরের আখলাক, হুজুরের বসা উঠা বুঝবো? আম্মা আয়েশা সিদ্দিকাকে লোকেরা জিজ্ঞাসা করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে, যে আম্মা আয়েশা বলেন না হুজুর পাকের আখলাক কেমন ছিল? হুজুর বললেন, আম্মা জান, হুজুর বললেন, কেন তোমরা কুরআন পড়োনি? হুজুরের আখলাক পুরা 30 পারা কুরআন ছিল। একবার জোরে বলে, আর জোরে হবে না? হুজুরের দেখা হাদিস, হুজুরের শোনা হাদিস, হুজুরের বলা হাদিস, হুজুরের না বলা হাদিস, হুজুরের আলোচনা হাদিস, হুজুরের আলোচনা না করা হাদিস, হুজুরের শোয়া হাদিস, হুজুরের ঘুমানো হাদিস, ঘুম থেকে উঠা হাদিস, হুজুরের মেসওয়াক হাদিস, হুজুরের সব কিছু হাদিস। আমাদের কি করতে হবে? যারা জানেন না, জাননে ওলাদের কাছ থেকে জেনে নিয়ে হুজুরের সাথে জুড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। যত নবীর সাথে আমরা জুড়তে পারবো, আল্লাহ আমাদের তত ইজ্জত বড় করবে, আমাদের ঘরেও আল্লাহ সেরা বানিয়ে দেবে। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের সকলকে নবীর সাথে জুড়তে হবে। শুনছেন আপনারা? আমাদের সকলকে নবীর সাথে জুড়তে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন? আপনারা বিরক্ত হয়ে গেলেন? এবার হাঁপিয়ে যাচ্ছেন নাকি? এবার আর ভাল লাগে না?
আর ভাল লাগে না? এটা আর 5 মিনিট 10 মিনিট সময় দেন না, তাহলে হয়ে গেল। আমাদের সকলকে নবীর সাথে জুড়তে হবে। হুজুর পাকের হ্যাঁ চেহারা মুবারক দেখেন, হুজুরের চেহারার সাথে চেহারা মিলান। হুজুরের চেহারায় কি আছে বলেন? হুজুর পাকের চেহারায় দাড়ি আছে, আপনারা সব চেহারায় দাড়ি দেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হুজুর মেসওয়াক করতেন, আপনারা সব আপনারা শুনতে পান না? শুনতে পাচ্ছেন তো? থাক না, কেন ডিস্টার্ব করছেন? আসছে ভাই, এ মাস্টার ঠান্ডা হও। মাইকালা কি ইচ্ছা করে করছে? কেউ কারো জিনিস খারাপ করতে চায় কি? হ্যাঁ, কেউ কি নিজের জিনিস কোনোদিন খারাপ করতে চায়? সবাই তো ভালোই চায়। তো ভালো করলে ওর আবার ডাক করবে, তোকে মারবে সবাই মিলে। ঠিক কি করছিস রে কম বক্তা? বন্ধ হয়ে গেছে, কারেন্টটা ডিস্টার্ব করছে তো, এই জন্য সমস্যা। আমাদের কি করতে হবে বলেন? নবী পাকের সাথে জুড়তে হবে। হুজুর পাকের চেহারায় দাড়ি ছিল, আপনারা সব দাড়িওয়ালা হন, বলেন ইনশাআল্লাহ। যখন দাড়িওয়ালা হবে, হুজুরের মুখেও দাড়ি, আপনার মুখেও দাড়ি, তাহলে নবীর সাথে সম্পর্ক জুড়লো না জুড়লো না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, আপনারা মেসওয়াক করবেন। হুজুর জুতো পরতেন, আপনারা জুতো পরবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, আপনারা পাগড়ি পরবেন। হুজুর পাক টুপি পরতেন, আপনারা টুপি পরবেন। হুজুর জুব্বা পরতেন, গোল জামা পরতেন, আপনারা গোল জামা পরবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর ফাড়া জামা যুদ্ধের ময়দানে পরতেন, হুজুর পায়জামা যুদ্ধের ময়দানে পরতেন। আর এমনি বেশিরভাগ সময় হুজুর ফাড়া লুঙ্গি পরতেন, তাহবান পানতেন, তাহবান পরে থাকতেন, আপনারা তাহবান করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, কিন্তু তিনি প্রথমে লোককে সালাম দিয়ে দিতেন। আপনারা লোককে কি দিবেন? প্রথমে সালাম দেবেন। তুমি বলো, আজকে সারা দিন একজনকে সালাম দিও? মাশাআল্লাহ, তুমি দিয়েছো কাউকে? তুমি দিয়েছো কাউকে সালাম? সারা দিন আসসালামু আলাইকুম দিয়েছো কাউকে? জোরে বলো, দিয়েছে? আপনাকে সালাম দিয়েছে? এই শুনছেন, সারাদিন চলে যায়, লোকের একবার সালামই দেয় না। এরকম লোক আছে না নেই? আরে এত মুসলমান ঘুরছে, আরে আসসালামু আলাইকুম, আপনি অপেক্ষা করবেন না। হুজুর পাক যদি আগে সালাম দেয়, তুমি কে? আগে প্রথমে সালাম দিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি প্রথমে সালাম দেবেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। হুজুর প্রথমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম ধরে ডাকলে ভালো নামে ডাকতেন। অনেকে রাগের নাম ধরে ডাকে, আছে বানানো নাম আছে, এ কেলো এরকম করে ডাকে, আছে? ডাকবেন না। এই শুনছেন আপনারা? এরকম করে ডাকবেন না। কি নামে ডাকবেন? ভালো নাম, তার ভালো নামটা ধরে রাখবেন। আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, ভালোভাবে তার নাম ধরে ডাকবেন। আর কেউ যদি আপনার কাছে যায়, আপনি যাই বসে আসেন, কেউ যদি যায় তাকে বসার জায়গা করে দেবেন। হুজুর পাকের সুন্নাত, বলেন ইনশাআল্লাহ। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নতের একটা সুন্নাত, হুজুর পাকের সামনে কেউ ভুল করলে হুজুর সঙ্গে সঙ্গে বলতেন, এই হুজুর পাক কি করতেন? সঙ্গে সঙ্গে বলতেন। এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে বসে আছেন, আর একটা বাচ্চা ছেলে, তিনার সামনে খাবার, হুজুর পাকের সামনে খাবার। তিনি নিজের বাচ্চাটা কি করলো? হুজুর পাকের মানে নিজের খাবার না খেয়ে হুজুর পাকের, হুজুর পাক সঙ্গে সঙ্গে বললেন, খবরদার, তুমি তোমার দস্তরখান, তুমি তোমার খাবার খাও, তুই লোকের খাবারে অন্যজনের প্লেটে হামলা করুন। এরকম লোক আছে না নেই? এগুলো ভুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ভুল করলেই কি করতেন? বলে দিন। এই সুন্নাত আমরা ভুলে গেছি। কিছু মনে করেন না, আমরা আলেম উলামারাও ভুলে গেছি। গাটের নিচে লুঙ্গি পরা এটা ভুল না ঠিক? আরে বলেন, গাটের নিচে লুঙ্গি পরা এটা ভুল না ঠিক? কিন্তু সারাদিন গ্রামে কত মুসলমানের সঙ্গে দেখা, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, গাটের নিচে লুঙ্গি, একজনও তাকে বললো না যে গাটের উপরে লুঙ্গি পরে নাও।
যদি এই সুন্নাত আমরা মানি, পুলিশ সাহেব বলবে, ভাই বলবে, আমি বলবো, বাচ্চা বলবে, মুরব্বী বলবে, যদি 15 জনকে বলে ও নিজে নিজে তো তুলে নিবে। কথা ঠিক না বেঠিক বলে? দাঁড়িয়ে পানি খাওয়া চলবে না, ঠিক না ভুল? ভুল। চায়ের দোকানে গ্রামে কত লোক বসে থাকে, হ্যাঁ মুসলমান নামাজি পরেশগার বসে থাকে, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেলো, একজনও বললো না যে বসে পানি খেলো। যদি সবাই মিলে বলতো ও আর দাঁড়িয়ে পানি খেত, তাহলে গাঁটের লুঙ্গি, যদি সবাই বলে তাহলে গাঁটের লুঙ্গি, গাঁটের নিচে লুঙ্গি পরার গুনাহ থেকে বেঁচে যাবে। সবাই যদি বলে পানি খাওয়া, দাঁড়িয়ে পানি খাওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। সবাই যদি বলে দাড়ি চাচার গুনাহ থেকে বেঁচে যাবে। সবাই যদি বলে সোনার অলংকার, একটা সোনার অলংকার পরে ঘুরছে, সোনার আংটি পরে ঘুরছে, একজনও বললো না, বছরের পর বছর পরে ঘুরছে, একজনও বললো না যে সোনা পরা হারাম, আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমাকে এরকম হার করে পরাবে, কেউ বললো না। যত মেয়ের বাপ বসে আছে, আপনারা সব মেয়ের বাপ তো, মেয়েদের সব বিয়ে শাদী দিয়েছেন তো? ইল্লা মাশাআল্লাহ, আমি সবার কথা বলছি না, কিছু কিছু, বেশিরভাগটা বিয়ে হলে কি হয়, ইজাব কবুল হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, দোয়া হয়ে গেল, এবার মেয়েকে বিদায় দেবে, স্বামী স্ত্রীকে পাশে বসিয়ে এবার শ্বশুর মশাই এসেছে, মানে জামাইকে কিছু উপহার দেবে, কি দিল? সোনার আংটি পরিয়ে দিল। সত্য না মিথ্যে? সব জায়গায় এখন আছে না নেই? শ্বশুর প্রথমেই হারাম দিয়ে দিল, সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? প্রথমেই তো জাহান্নামের তওবা পড়িয়ে দিয়ে। আরে বাবা ভরি দাও না, কিন্তু বলবে কে? বলার লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ভুল দেখলেই বলো। যদি ওই জায়গায় যদি 10 জন 20 জন 50 জন সব মুসলমান যদি সবাই মিলে বলতো আরে সোনা আংটি দেওয়া যাবে না, সোনা আংটি দেওয়া যাবে, হারাম, গুনাহ হবে, গুনাহ হবে, ও দিত আর গুনাহ থেকে বেঁচে যেত। তাই আপনারাও চেষ্টা করবেন, ভুল দেখলে মানুষকে বলবেন, ওয়ান ফাসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। বাঁচবে কি করে? তাকে বলতে হবে তো এটা গুনাহ, দাঁড়িয়ে পেশাব করা যাবে না, বিষয়ে পানি নিতে হবে, বিষয়ে পানি না নিলে হবে না, গাল করা যাবে না, গেল্লা গিবত করা যাবে না, তুমি এরকম মায়ের দিকে পা করে বসেছো, পেশাব করে পায়ে পানি দিওনি কেন, পা ধুনি কেন, হাত ধুনি কেন? যদি সবাই মিলে বলে তাহলেই তো কাজ হবে। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা বলি না, আমরা চেষ্টা করব যে ভুল হলেই মানুষকে গাঁটের পায়ের উপরে লুঙ্গি তুলে বসে আসে চায়ের দোকানে, একজনও বললো না যে আরে খালি অনেক গুনাহ করছে কেন, পেলাম না বলে, কেউ বলে কি? বলেন ইনশাআল্লাহ। এটা ওলিয়া উলিয়ারা, এটা পরেশগাররা, এটা আল্লাহ পাকের নেক বান্দারা এই সুন্নাত পালন করে। ভুল দেখলেই বলে, ভুল দেখলেই বলে, ভুল বলে, বলবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভুলগুলো বলবেন, এগুলো বলতে হবে। আপনি দেখবেন, আপনি বলবেন যেটা তুমি ভুল করেছো, অন্যায় করেছো, এবার মানলো না তার ব্যাপার, আল্লাহ বলছে নসিহত করো, মানে না মানে তার ব্যাপার। কথা ঠিক না ঠিক বলেন? বলেন ইনশাআল্লাহ। এইভাবে আমাদের সকলকে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে। হুজুর পাকের সুন্নতে সবচেয়ে বড় সুন্নাত নামাজ। আপনারা নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, নামাজ কামাই করবেন না। নামাজ কামাই করলে কত গুনাহ। মুসা আলাইহিস সালামের জামানায় এক মেয়ে ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় এক মেয়ে জিনা করেছে, জিনা করার পরে পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটাকে সাইডে নিয়ে গিয়ে দূরে কোথাও ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে প্রসব করেছে। বাচ্চা দুনিয়ায় এসেছে, বাচ্চা প্রসব হওয়ার পরেতে, বাচ্চা দুনিয়া আসার পরেতে লোককে কি বলবো, লোককে কি জানাবো, জিনা করেছি, বাচ্চাটাকে কতল করে দিয়েছে। বাচ্চাদের কতল করে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, এ মুসা আমি গুনাহ করে ফেলেছি। বলে কি গুনাহ? বলে আমি জিনা করেছি, আমার নিজের বাচ্চাকে কতল করেছি। মুসা আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে মুখ ফিরালেন কেন? বলে কত বড় গুনাহ করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে এটাই কি আপনার কাছে সবচেয়ে বড় গুনাহ? বলে এর থেকে বড় কি গুনাহ হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ বলে পাঠিয়েছে এর থেকেও বড় গুনাহ যারা নামাজ কাজা করে, এর থেকেও বড় গুনাহ যারা নামাজ পড়ে না, নামাজ কাজা করে। চিন্তা করবেন, ভাববেন, মুসলমান দুদিনের দুনিয়া আর আখিরাত বাকি, আখিরাত বাঁকা থাকবে। দুদিনের দুনিয়া, দুনিয়া ফানা হয়ে যাবে। ফানার জন্য আখিরাত শেষ করে দেবেন না। হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলেন। মক্কা মদিনা নবী পাকের সম্পর্কে বড় হয়েছে, আমরাও নবীর সম্পর্কে বড় হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। এমনিতেই তো আল্লাহ বড় করে দিয়েছে, নবীর সম্পর্কতেই আল্লাহ পাকের হাবিব বলেছেন সব নবীর আগে আমি জান্নাতে যাব, সব নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে হুজুরের উম্মত সবচেয়ে বেশি কাতারে থাকবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ।
অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য স্পেশাল রূহ কবজ করার জন্য স্পেশাল ব্যবস্থা করেছে। আমরা সকলে হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবো, হুজুর পাকের রাস্তা ধরে হুজুর পাকের সাথে সম্পর্ক জুড়াবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আছেন? আমরা সেই নবী পাকের সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সালামের তওবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। সকলে আমার সাথে সাথে খুব মহব্বতের সাথে আমার হুজুর পাককে সালাম দেন, খুব আমার সাথে সাথে বলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা তালাল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আসমানের চাঁদ আমাদের হাতে এসেছে। মদিনার মানুষেরা নবী পেয়ে বলেছিল, যখন মদিনা হিজরত করে গেলেন মদিনার মানুষেরা বলল আসমানের চাঁদ আমাদের হাতে এসেছে। তিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছে। আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা আলাইকা। সকলে আস্তে আস্তে بلغ العلا بكماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود الشريف اللهم صل على آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد بولو مدینہ 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 بولو مدینہ
मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 ना कलीम का तसब्बुर ना ख्याल तूरे सीना ना कलीम का तसब्बुर ना ख्याल तूरे सीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना बोलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी कहा अल मदद मोहम्मद कहा अल मदद मोहम्मद तो उबर गया सफीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मुझे गर्दिशो न छेड़ो मेरा है कोई जहां में मुझे गर्दिशो न छेड़ो मेरा है कोई जहां में मैं अभी पुकार लूँगा मैं अभी पुकार लूँगा नहीं दूर है मदीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना আল্লাহ আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়েছিলেন দু এক কথা বলবো আমি কিচ্ছু খাইনি সকাল থেকে এখন বলবো শুনছেন আন্ডা সেদ্ধ করে দিয়েছিলেন তিনটে সাদা ওই দেখতে মানে ভিতরে কুসুমটা তিনটে চারটে সাদা আন্ডা খেয়ে কিচ্ছু আল্লাহ বলাচ্ছে আল্লাহ আমার আর কমজোর হয়ে যাচ্ছে কারণ আর মুখ দিয়ে বেরোচ্ছে আল্লাহ পাক নিয়েছে হাজির করে এক কথা বলালেন বললাম সকলে আমল করবেন বলেন ইনশাআল্লাহ যত পারেন নবীর সাথে চলে হাঁটবেন আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার নবী কেমন করে হাঁটতো বসবেন মনে মনে চিন্তা করবেন আমার নবী পাক কেমন করে বসতেন কথা বলবেন চিন্তা করবেন যে আমার নবী পাক কেমন করে কথা বলতেন কথা ঢুকছে আপনার হুজুরের সাথে নিজের সম্পর্ক জোড়া মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে নবী সুন্নতকে মহব্বত করলো সে নবীকে মহব্বত করলো হুজুর এসে আমাকে মহব্বত করলো যে আমাকে মহব্বত করলো আমার সাথে আল্লাহর জান্নাতে গেল জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কামিয়াবি আসল কামিয়াবি কোনটা আল্লাহ পাকের জান্নাতে যে ঢুকে যাওয়া কথা ঠিক না বেঠিক নবীর সুন্নত অনুযায়ী চলবেন নবীর সাথে সম্পর্ক জুড়লে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম আর ওই যে গজলটা বলবো ইনশাআল্লাহ তার আগে আপনারা কিছু কিছু করে আমাকে টাকা দেন আমার টাকার দরকার আচ্ছা শোনেন লিকালিকির বলছি লিকালিকির কোনো ব্যাপার নেই ঠিক আছে আপনারা যা যা দেবেন নগদে দেন আর যদি বলেন আমার কাছে নেই একটু বলে দেন যাই 500 দেবো কি 100 দেবো 200 দেবো কমিটি হাতে দিয়ে দেবো বাড়িতে গিয়ে আমার কি নাম শহীদুল ভাই আমার শহীদুল গাজী ভাই ওনার আব্বা জান মসজিদে নিয়ত করে দেন ওনার আব্বা মুয়াজ্জিন সাহেব ছিলেন যে যা দেবেন হুজুরের হাতে দিয়ে যাবেন হাতে যুবক ভাইয়েরা দিচ্ছে একটু সহযোগিতা করবেন সবাই মুয়াজ্জিন সাহেবের ছেলে দিলেন আরো সব ভাইয়েরা দিচ্ছেন
500 টাকা, কেউ 100 টাকা। একটু বসে একটু আসো। তাড়াতাড়ি এখনই দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আরে সবাই দাও। আপনারা সবাই যে যেমন পারেন, যদি কাছে টাকা না থাকে পরে কমিটির কাছে 100 দিয়ে টাকা। দেবেন। আমার ভাই 100 টাকা দিও। এই 200 নগদ টাকা কোনো ওয়াদা নয়। 500 টাকা দাও। 100 টাকা, 100 টাকা, এই 100 টাকা, ঠিক আছে দাও। বসতে করুন। এই আমার কে আপনি? আপনার নাম কি? আপনারা কেউ না খেয়ে যাবেন না, দোয়ার পরে সকলে খাওয়া দাওয়া করে যাবেন। আমাদের ছেলেরা তাবারকের ব্যবস্থা করেছে, আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো, আপনারা সকলে দোয়ার পরে খাওয়া দাওয়া করে যাবেন। কি কি তাবারক আছে গো? এই খিচুড়ি খেয়ে যাবে সব। গোশ খিচুড়ি মাশাআল্লাহ 200 টাকা, 250 টাকা, 100 টাকা, 200 টাকা, 200 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আবার একজন বাপজান 100 টাকা দিল। আমার এক ভাই 200 টাকা দিল। এক বাচ্চা 50 টাকা দিল। একজন ভাই 100 টাকা। সবাই একটু আস্তে আস্তে আসেন, কেউ হুড়োহুড়ি করবেন না। হ্যাঁ ময়না, যাও যাও যাও। হ্যাঁ আল্লাহ কবুল। সকলে একটু হুজুরের হাতে দিয়ে দেবেন। হুজুর মোসাফির হালাতে আছে, ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে। আল্লাহ কবুল। দাও। আরেকজন 500 টাকা দিল। আল্লাহ কবুল। দেন যে বাবা আল্লাহ কবুল। আল্লাহ কবুল। আল্লাহ রহমত। আল্লাহ কবুল। যারা যারা দিতে ইচ্ছুক চলে আসুন, এখনই দোয়া হবে ইনশাল্লাহ। হুজুর একটি গজল বলবে, তারপরে দোয়া হবে, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন সবাই। যাদের দেওয়ার নিয়ত আছে চলে আসুন, দেরি করবেন না। যাদের কাছে নেই ইনশাআল্লাহ পরে কেন? এসে দিয়ে দেবে। আজানের টাইম হয়ে যাচ্ছে, দোয়া হবে ইনশাল্লাহ, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যে যা দিচ্ছেন দিয়ে যান। হ্যাঁ মা বোনদের কাছে আমাদের কমিটির ছেলেরা যাচ্ছে, আপনারা যে যেমন পারেন একটু সাহায্য করেন তাড়াতাড়ি, এখনই দোয়া হবে ইনশাল্লাহ। হুজুর একটি গজল বলবে, গজল বলার পরেই দোয়া শুরু হবে ইনশাল্লাহ। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ। সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস দরুদ শরীফ পড়েন। বিসমিল্লাহ। কমিটির ছেলেরা একটা একটা জরি নিয়ে আসবে, একটা জরি, কমিটির ছেলেরা।